একটা রসুলের চলার পথ আর একটা শয়তানের চলার পথ। রসুল আমার বন্ধু, শয়তান আমার শত্রু। কথা কয় না? শয়তান আমার কি শত্রু। যে কেমন শত্রু? শত্রু দুই প্রকার আছে। এক প্রকার হলো প্রকাশ্য শত্রু, আর এক প্রকার হলো গোপন শত্রু। আমার এই দেহের মধ্যে আমার সাথে দুইজন শত্রু আছে। একটা প্রকাশ্য শত্রু, তার নাম শয়তান, আর একটা গোপন শত্রু, তার নাম নফস বা মন। শত্রু কয়জন? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য শত্রুর আলোচনা করতেছেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার মানুষেরা, শয়তান যেই পথে চলে, শয়তান যেই পথে হাঁটে, শয়তানের চলার পথে তুমি পথিক হইও না, শয়তানের চলার পথে তুমি হাঁটিও না, শয়তানের অনুসরণ করিও না। এই কথার অর্থ হলো শয়তানের রাস্তা তুমি বর্জন করো, কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান তোমার কি প্রকাশ্য শত্রু। মনোযোগ আসেনি? আচ্ছা, আপনারা আমাদেরকে বলেন যে যার সাথে যার শত্রুতা, সে তার ভালো চায় না খারাপ চায়? কল্যাণ চায় না অকল্যাণ চায়? মঙ্গল চায় না অমঙ্গল চায়? শুভ কামনা করে না অশুভ কামনা করে? তো শয়তান যখন আমার শত্রু, কস্মিন কালেও শয়তানে আমার ভালো চায় না। শয়তানে আমার ভালো চায় না। আমার বেহরা দুস্তাবাব, একটা বন্ধু আপনাকে যেই পরামর্শ দিবে, একটা শত্রু সেই পরামর্শ দিবে না। বন্ধু আপনার ভালোর জন্য পরামর্শ দিবে, আল্লাহু আকবার। শত্রু আপনাকে আপনার খারাপের জন্য পরামর্শ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা গাফেলে আজিয়ারে খুদায়ে বেখবর, চন্দে বাসি বেখবর চুগাও খর। ও আমার বান্দারা, শত্রু কেন চিনলা না? বন্ধু কেন চিনলা না? শয়তানের অনুসরণ কেন করো? শয়তানের কথা কেন মানো? শয়তানের পথে কেন চলো? তোমার বন্ধু তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেরা আমি তার সিয়ায় মাজাহার যে মাহশর, কিয়ারত বেগুমাবা শুধু মুহাম্মদ। আমাদের বন্ধু শয়তান না রাসূল? জি আমার ভাইরা দোস্তাবাব, এই জন্য আমাকে রসুলের অনুসরণ করতে হবে, শয়তানের অনুসরণ করা যাবে না। এটা একটা মূল নীতি আল্লাহ পাক শিখাই দিলেন। এইবার এই মূল নীতির থেকে আপনি ছোট 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 অনেক মাসালা বাইর করতে পারবেন। একজন মানুষের জীবনের 4টা প্রেক্ষাপট। কয়টা? একজন মানুষের জীবনের 4টা প্রেক্ষাপট। 1 নম্বর হলো ব্যক্তি জীবন, 2 নম্বর পারিবারিক জীবন, 3 নম্বর সামাজিক জীবন, 4 নম্বর রাষ্ট্রীয় জীবন। এই 4টা প্রেক্ষাপটে আপনার ছোট বড় যত কাজ, সব কাজ রসুলের অনুসরণে হবে, শয়তানের অনুসরণে হবে না। ব্যক্তি জীবনের কাজগুলা কি কি আমি আপনাদেরকে একটু বুঝাই। একজন মানুষ, একজন ব্যক্তির মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা শরীর, এই শারীরিক যত কার্যক্রম আছে এগুলা কার অনুসরণে করবেন? রসুলের অনুসরণে করবেন। আমার বেহরা দোস্তাবাব, একজন মানুষের ব্যক্তি জীবনের প্রথম হলো এই মাথা। প্রথম কি? মাথা। মাথার মধ্যে আছে কতগুলা চুল। এখন একজন মানুষ যদি ইমানদার হয়, উনি যদি শয়তানের অনুসারী না হয়, রসুলের অনুসারী হয়, তাহলে চুলগুলা কাটবে কার অনুসরণে? হেয়ার স্টাইলটা কার হবে? না হিন্দু? মনে কষ্ট নিও না আমার ছোট ভাইয়েরা ও আমাদের সন্তানেরা, সেলুনে যাইয়া এমনি গোল করি, নিচের গুলাকে যে কুট্টা কুট্টা করি, ছোট করি, উপরে তুবা একটা বানাই রাখো। তুবা মনে হয় যেন মায়ের পেট থেকে আসার সময় নিয়ে আসছে যে চুল, সেগুলাও কাটে নাই। এই যে একটা হেয়ার স্টাইল বানাইলি তুই, তুই কি সীতারানীর পোলা না হরেশ চন্দ্রের পোলা? তুই তো আব্দুর রহমানের ছেলে, আমেনা বেগমের দুধ পান করি বড় হয়েছিস। তাহলে তোর হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল হবে। যেহেতু তুই রসুলের অনুসারী, তুই শয়তানের অনুসারী কেন হইলি? ওই মুদি দাদার হিন্দুর হেয়ার স্টাইল কেন গ্রহণ করলি? এর চেয়ে সুন্দর করি চোখে আঙ্গুল দিয়ে বুঝানোর ক্ষমতা আর আমার কাছে নাই। হেয়ার স্টাইল হবে কার? রসুলের। আমার ভাইয়েরা দোস্তাবাব, আমাকে একটু বুঝাই বলুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক
হাঁটায়, চলায়, উঠায়, বসায়, খাওয়ার সময়, বাথরুমে ঢুকার সময় আবৃত থাকতো না খোলা থাকতো? বুঝি বলেন, বুঝি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক সবসময় আবৃত থাকতো না খোলা থাকতো? এখন আমরা মুসলমানের সন্তানেরা মাথা খোলা লইয়া হাঁটি না আবৃত করি হাঁটি? হ্যাঁ, যারা আবৃত করি হাঁটে তাদেরকে আরো তিরস্কারের চোখে দেখি, তাদেরকে টিটকারি করি, মোল্লা কইয়া সম্বোধন করি, জঙ্গি কইয়া সম্বোধন করি, মৌলবাদী কইয়া সম্বোধন করি। অনেক সময় শালা দুলাভাইরা সুফি সাহেব কইয়া সম্বোধন করি, টিটকারি করি, যাদের মাথায় টুপি থাকে। অথচ এই টুপি দিয়া মাথাকে আবৃত রাখা এটা রসুলের আদর্শ, রসুলের পথ। আর মাথা খোলা রাখি হাঁটা এটা হইল শয়তানের পথ। ও মুসলমান, তুমি কার অনুসরণ করবা, শয়তানের না রসুলের? নামাজ পড়বে লাগিলেও টুপি লইয়া, নামাজ পড়বে লাগিলেও টুপি নিয়ে যায় না। আরো কয় যে টুপি ছাড়া কি নামাজ হয় না? আরো কি কয়, টুপি ছাড়া কি নামাজ হয় না? আরে পাগল, লবণ দি খাইলেও তো ভাত পেট ভরে। তো তুই খাসির মাংস তো অস্কা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে ঠাকুর একটার বহস হইতেছে, ঠাকুর একটার বহস হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে। ঠাকুরিয়ায় কয়, ঠাকুরিয়ায় মানুষ চিনে নাই, যেখানে সেখানে গালবালায়। ঠাকুরিয়ায় কয় খানে সে মকসদ পেট ভরনা। ঠাকুরিয়া কয় সজদে সে মকসদ ইবাদত হ্যায়, মসজিদ মে হো ইয়া বুতখানা। ঠাকুরিয়া কয় যে ইবাদতের সেজদা থেকে মকসুদ হইলো, উদ্দেশ্য হইলো ইবাদত করা। এবারে সেজদা এটা তুমি এই মূর্তির সামনে দেও অথবা মসজিদে দেও, কথা তো শোনো। দেখছেন, সজদে সে মকসদ ইবাদত হ্যায়, মসজিদ মে হো ইয়া বুতখানা। সেজদার উদ্দেশ্য উপাসনা করা, মসজিদের মধ্যে হোক আর মূর্তির সামনে হোক, বুতখানায় হোক। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি না হাসানে, তুই এটা নেই বুঝছ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এবার কয় খানে সে মকসদ পেট ভরনা, রুটি সে হো ইয়া পায়খানা। তাহলে খানার উদ্দেশ্য তো পেট ভরা, এটা রুটির দ্বারাই হতে পারে, পায়খানার দ্বারাই হতে পারে। তুই পায়খানা খাইয়া পেট ভরা, কথা বুঝেন নাই? টুপি না হলে কি নামাজ হয় না? আরে টুপি না হলে নামাজ হয়, কিন্তু রসুলের সুন্নত আদায় হয় না। নবীজি মাথা খোলা রাখি চলতেন না, মাথা খোলা রাখি নামাজ পড়তেন না, মাথা খোলা রাখি খানা খাইতেন না, মাথা খোলা রাখি বাথরুমে যাইতেন না। তুই সেটার অনুসরণ করবি না। আরে কাপড় না থাকলে টুপি কেন? খোলা গায়ে নামাজ পড়লেও তো নামাজ হয়। কাপড় না থাকলে তোর কাছে কি পয়সা নাই টুপি বানানোর? আমার ভাইরা, দোস্ত আহবাব, একটা একটা পয়েন্ট যদি আমি আলোচনা করতে যাই অনেক সময়ের দরকার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম ব্যক্তি জীবনের যত ছোট ছোট বড় বড় কাজ সবগুলা রসুলের অনুসরণে হবে। পারিবারিক জীবনের ছোট ছোট বড় বড় যত কাজ সবগুলা রসুলের অনুসরণে হবে। কার অনুসরণ? রসুলের অনুসরণে। এমনি ভাবে সামাজিক যত বড় বড় ছোট ছোট কাজ রসুলের অনুসরণে হবে। রাষ্ট্রীয় যত বড় বড় ছোট ছোট কাজ সব রসুলের অনুসরণে হবে। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, হে ঈমানদারগণ তোমরা শয়তানের পদচিহ্নের অনুসরণ করিও না, অর্থাৎ শয়তানের পথের প্রতীক হইও না, শয়তানের রাস্তায় হাঁটিও না, তোমরা রসুলের রাস্তার অনুসরণ করো। এই পর্যন্ত এক কথা শেষ। কতটুক মনে রাখতে পারবেন জানি না। এইবার আসেন, এই যে আমরা রসুলের আদর্শ অনুসরণ করি না, রসুলের আদর্শ অনুসরণ করি না, এটার কারণ কি? এটার কারণ হইল শয়তান আমাদের কাছে আসি আমাদেরকে কুমন্ত্রণা দেয়। আমাদেরকে কি দেয়? মসজিদের দিকে যাচ্ছা,
কন্ডে যাইতাম, কয় এখন কিছু কিছু অন্ধকার হয়েছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, এই হালকা অন্ধকারের ভিতরে মদ কোন দোকানে বিক্রি করে, গাঁজা কোনখানে পাওয়া যায় সেখানে যা, সেখানে যা। শয়তানে আসি কি করে? কুমন্ত্রণা দে। আমার ভাইরা দোস্ত আবাব, আমি রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, শয়তান যেই দরজা দিয়ে আমার কাছে আসে সেই দরজাটা যদি আমি বন্ধ করে দিতে পারি তাহলে তো শয়তান আর আমার কাছে আসতেও পারবে না, আমাকে কুমন্ত্রণাও দিতে পারবে না, শয়তানের অনুসরণও করাইতে পারবে না, আপনার নাফরমানিও করাইতে পারবে না, আল্লাহর হুকুমের নাফরমানিও করাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, শয়তান যে আমার কাছে আসে সেই দরজাগুলা কয়টা এবং কি কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু আবওয়াবিন ইয়াদখুলু মিনহা শাইতানু আলাল আবদ। তিনটা দরজা আছে। কয়টা দরজা? সবাই বলেন কয়টা দরজা? দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। আমার আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য হইল এই তিনটা দরজা বয়ান করা। মানুষের কাছে শয়তান আসি মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে শয়তানে নিজের অনুসারী বানায়। কয় দরজা দিয়ে আসে? কয় দরজা? বলেন বলেন, কয় দরজা দিয়ে আসে? কথা আমার না নবীজির? রাসূলের কথা। قالন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতু আবওয়াবিন ইয়াদখুলু মিনহা শাইতানু আলাল আবদ। কোন বাপের বেটা যদি থাকেন আমার সামনে দাঁড়াইয়া বলেন না হুজুর হাদিসটা জাল হাদিস, বলেন না। কোন বাপের বেটার হিম্মত যদি থাকে দাঁড়াই বলেন না আমার সামনে হাদিসটা জাল হাদিস। আর যদি জাল হাদিস না হয়, যদি সত্যি সত্যি রসুলের জবানের বাণী হইয়া থাকে তাহলে আপনি কেন মানবেন না? রসুলের বাণী কেন মানবেন না আপনি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা দরজা দিয়া মানুষের কাছে শয়তান আসে। এক নম্বর দরজার নাম হলো আল গাফলাতু। এক নম্বর দরজার নাম কি? আল গাফলাতু। আরবি শব্দ। গাফলত শব্দের অর্থ কি? গাফলত শব্দের অর্থ হলো উদাসীনতা মিশ্রিত অলসতা। উদাসীনতা মিশ্রিত। আমার শব্দ খেয়াল রাখি, বাসায় যেতে যেতে ভুলি যাবেন। গাফলত শব্দের অর্থ হইল কি? উদাসীনতা মিশ্রিত অলসতা। দুইটা কথা বলছি, একটা হইল অলসতা আর একটা হইল উদাসীনতা। এই দুইটা জিনিস এমন জিনিস যার কাছে থাকে তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। অলসের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, উদাসীনের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আমি একটা ছোট্ট মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনাদেরকে শুনাইতেছি, একটু মনোযোগ সহকারে শুনি। বাড়িতে যাইয়া বাসায় যাইয়া এটারে একটু অ্যানালাইসিস করিয়েন, একটু দিমাগের ভিতরে ঘুরাইয়েন, তো ওই কথা বুঝে আসবে ভালো। দোষ কয়টা? দুইটা। একটার নাম অলসতা আর একটার নাম উদাসীনতা। দোনোজনের দুনিয়া আখিরাত বরবাদ। অলসেরও দুনিয়া আখিরাত বরবাদ, উদাসীনেরও দুনিয়া আখিরাত বরবাদ। উদাসীন মানে অমনোযোগী। অলসের দুনিয়া আখিরাত কেমনে বরবাদ? অলস দিনের 12টা পর্যন্ত শুইয়া থাকে, কাজে যায় না, অথচ ঘরে ভাত রান্না করার জন্য চাউল নাই। বুঝে না তো রিপ্লাই নাই কে? ঘরে ভাতে চাউল নাই, কিন্তু দিনের 12টা পর্যন্ত শুইয়া থাকে, কাজে যায় না, নিজেও উপাস থাকে, ঘরের মানুষগুলারেও উপাস রাখে। কি কারণে? অলসতার কারণে। কিসের কারণে? আমার ভাইয়েরা দোস্ত আবাব, ফজরের যখন ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, অলসে আরো ভালো করে মাথা মোড়ায় কম্বল দিয়া। অলসতার কারণে শোয়ার থেকে উঠে না, মসজিদে যায় না, ফজরের নামাজটা পড়ে না, আখিরাতও বরবাদ। এই অলসের দুনিয়াও বরবাদ হইল, আখিরাতও কি হইল? বরবাদ হইল। এরকম ভাবে উদাসীন অমনোযোগীর দুনিয়া আখিরাত দুটোটা বরবাদ। কেমনে? দোকানদার একটা দোকান দিছে 5 লাখ টাকা পুঁজি দিয়া, কিন্তু ঠিক মতো দোকানদারি করে না। 1 ঘন্টা দোকানের ক্যাশে বসে আর 1 ঘন্টা পাশের চায়ের দোকানে যাইয়া টেলিভিশনের সামনে বসে থাকে। এইভাবে কাস্টমার এখান দিয়ে আসি আসি ঘুরি যায়। এইভাবে 2 বছর দোকানদারি করার পরে দেখা যায় ফুটি গেছে। কেমনে বুঝলো? মহাজন তার কাছে যেই বকেয়া টাকা পাবে সেই বকেয়া টাকার সমপরিমাণ মাল তার দোকানের তাকে নাই। দোকানের তাকে
নাই ব্যবসা ফুটে গেছে নি? এই ফুটে গেছে কি কারণে? মনোযোগের সাথে দোকানদারি না করার কারণে, উদাসীনতার সাথে দোকানদারি না করার কারণে দুনিয়া বরবাদ হইল নি? জি আমার ভাইয়েরা দুস্তাবাব, নামাজি মানুষে আল্লাহু আকবার নামাজের নিয়ত বানছে গেছে গা ডুবাই, গেছে গা বাজারে, গেছে গা খেতে। এখন ঠিক মতো না সুবহান রাব্বিয়াল আযীম আছে, না ঠিক মতো সুবহান রাব্বিয়াল আলা আছে, না ঠিক মতো দরুদ শরীফ আছে, না ঠিক মতো তাশাহুদ আছে, না ঠিক মতো দোয়ায়ে কুনুত আছে। শুধু উঠক বৈঠক লেফট রাইট লেফট রাইট করে, কিন্তু নামাজের মধ্যে তার মন নাই। বুঝে থাকলে বলুন না তার নামাজটা হইল কিনা? তো নামাজ যদি না হয় তাহলে আখিরাত বরবাদ হইল কিনা? এই আখিরাত যে বরবাদ হইল কিসের কারণে? উদাসীনতার কারণে, অমনোযোগিতার কারণে। এই জন্য অলস এবং উদাসীন, অলস এবং অমনোযোগী, এই দুই প্রকার মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই অলসতা আর উদাসীনতা দোনোটার সমষ্টিগত নাম হইল গাফলত। মনোযোগ নেই। অলসতা আর উদাসীনতা দোনোটার সমষ্টিগত নাম কি? গাফলত। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান এমনি গাপটি মারি থাকে। শয়তান খালি অলস মানুষের দেখা পায়নি, উদাসীন মানুষের দেখা পায়নি, চট করে তার কাছে যায়, যাইয়া তারে কুমন্ত্রণা দেওয়া শুরু করে। এই কুমন্ত্রণা দিয়া তারে নামাজের থেকে ফিরাই রাখে, রোজার থেকে ফিরাই রাখে, কোরআন তেলাওয়াত থেকে ফিরাই রাখে, জিকিরের থেকে ফিরাই রাখে, দরুদ শরীফের থেকে ফিরাই রাখে, দান সৎকার থেকে ফিরাই রাখে। এই যে গুনাহগুলা তারে দিয়া শয়তানে করায়, কোন দরজা দিয়া ঢুকলো? গাফলতের দরজা দিয়া, অলসতার দরজা দিয়া, আর উদাসীনতার দরজা দিয়া। এর চেয়ে বেশি বিশ্লেষণ করার হাতে সময় নেই। কথা বুঝছেন? এক নম্বর দরজা, মানুষের কাছে শয়তান আসি, মানুষের কুমন্ত্রণা দিয়ে কয় দরজা দিয়ে আসে? কথা কয় 3 দরজা দিয়ে। এক নম্বর দরজার নাম গাফলত। গাফলত মানে অলসতা আর উদাসীনতা। 2 নম্বর দরজার নাম হইল শাহওয়াত। 2 নম্বর দরজার নাম কি? শাহওয়াত শব্দের আবিধানিক অর্থ হইল মনোবাঞ্ছনা। শাহওয়াত শব্দের আবিধানিক অর্থ কি? মনোবাঞ্ছনা। আপনারা মুরব্বীরা বুঝেন নাই মনোবাঞ্ছনা কিয়া? আল্লাহু আকবার। এই মানুষের বাহ্যিক যে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে না, চোখ, কান, হাত, পা, এগুলা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ। এরকম মানুষের ভিতরেও 3টা অঙ্গ আছে, গোপন অঙ্গ, যেগুলা চোখে দেখা যায় না। কয়টা? কি কি? একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল, ওয়ালে দর হারফে হারিয়ে কাহাসতে মুশকিল। মানুষের ভিতরে 3টা অঙ্গ আছে, চোখে দেখা যায় না। একটার নাম নফস, একটার নাম রূহ, একটার নাম দিল। একটার নাম নফস, একটার নাম রূহ, একটার নাম দিল। আমার ভাইরা দোস্তাবাব, দিল এটা উর্দু ফার্সি ভাষার শব্দ। বাংলায় বলে অন্তর, ইংরেজিতে বলে হার্ট, আরবিতে বলে কলব। আরবিতে বলে কি? কলব। আরেকটা হলো রূহ, রূহের বাংলা হইলো আত্মা। আর একটা হইলো নফস, নফসের বাংলা হইলো মন। নফসের বাংলা মন। আমাদের সকলের ভিতরে মন নামে একটা অঙ্গ আছে, দেখা যায় না। বুঝছেন না? বুঝছেন? এই মনের কিছু চাহিদা থাকে। ভিতরে যে অঙ্গটা মন আছে, নফস, এই মনের নফসের কিছু কি থাকে? চাহিদা থাকে। আমার ভাইরা দোস্তাবাব, কোন মানুষের নফসের চাহিদা হয় ভালো। কথা কয় না? কোন মানুষের মনের চাহিদা হয় কি? ভালো। আর কোন মানুষের মনের চাহিদা হয় খারাপ। কোন মানুষের মনের চাহিদা হয় আল্লাহু আকবার, তাবলীগের জামাতে চিল্লাই যাওয়া, মনের চাহিদা হয়। আর কোন মানুষের মনের চাহিদা হয় মদের দোকানে যাওয়া, সিনেমা হলে যাওয়া। কোন মানুষের চাহিদা হয় রাত্র দিন 24 ঘন্টা টাচ মোবাইল একটা হাতে লইয়া খালি ঠেলে 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 খালি ঠেলে। আমার ভাইরা দোস্তাব, ওইটা মনের চাহিদা। কিসের চাহিদা? মনের চাহিদা। তাহলে বোঝা যায় মনের চাহিদা কতগুলা ভালো আছে আর মনের চাহিদা কতগুলা খারাপ আছে। এই মন চাহিদাটাকে আরবি ভাষায় বলে শাহওয়াত। মন চাহিদাটাকে আরবি ভাষায় কি বলে? আমার একটু বুঝে থাকলে কর না।
এই পতিতালয়ে যে মানুষে যায় জেনা করার জন্য, এটা মনের চাহিদা কিনা? এটাও মনের চাহিদা, এটাও শাহওয়াত। এই যে মদের দোকানে যে যায় মানুষ মদ খাওয়ার জন্য, এটাও মনের চাহিদা। ওরে ভাই, দোকানদারের দোকানে বাকি করি, এই বাকি টাকা না দেওয়ার জন্য চলচাতুরি করা, গলি পরিবর্তন করি হাঁটা, এটাও শাহওয়াত, এটাও মন চাহিদা। কথা কয়, দাড়ি টাড়ি সব ঠিক আছে, জুব্বা কাব্বা সব ঠিক আছে, হজ করছে, কিন্তু 120 টাকা, 1000-200 টাকা, 10,000-2000 টাকা লাভের উপরে সুদের উপরে টাকা লাগায়, এটাও শাহওয়াত, এটাও মন চাহিদা। এটাও কি আপনাদের এদিকে নাই? আমি আমার এলাকার কথা বলছি। জি, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই দাড়ি টাড়িও ঠিক আছে, টুপি টাপিও ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে, তবলিগ জামাতের চিল্লাও ঠিক আছে, হজও ঠিক আছে, ফিসাবের মুরিদও ঠিক আছে, কিন্তু স্ত্রীরেও পর্দা করে না, কন্যাদেরকেও পর্দা করায় না, বেপর্দা বোরকা ছাড়া রাস্তায় নামা, এটাও মন চাহিদা। এটাও কি মন চাহিদা? এই শাহওয়াত শব্দ এটারে যদি আপনি বিশ্লেষণ করেন, আজকে ফজর পর্যন্ত করতে পারবেন। এরকম যত মন চাহিদা আছে, এই মন চাহিদার দরজা দিয়া শয়তান আপনার কাছে আসি আপনারে মন চাহিদাগুলা পূরণ করায়। দোস্ত আহবাব, আল্লাহর হাবিবের উল্টা চলায়, আল্লাহর হাবিবের সুন্নতের বরখেলাপ চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বরখেলাপ চালায়। এই মন চাহিদার দরজা দিয়া শয়তান মানুষের কাছে আসে। এই জন্য আমরা কি মন চাহিদা অনুসরণ করব না রসুল অনুসরণ করব? আমার মন যেটা চায় সেটা করব না, রসুল যেটা চায় সেটা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? শাহওয়াত 3 নম্বর দরজার নাম হলো গজব। 3 নম্বর দরজার নাম কি? গজব। আরবি শব্দ, বাংলাতে গজব শব্দের অর্থ হলো রাগ। গজব শব্দের অর্থ বেটা রাগ, রাগ, রাগ। আমার ভাইরা দোস্ত আবার, রাগের 3টা স্তর আছে। ইসলামী সায়েন্সের পরিভাষায় রাগের প্রথম স্তরকে বলে জুবুন, দ্বিতীয় স্তরকে বলে সুজাত, 3 নম্বর স্তরের নাম হলো তাহাউর। প্রথম স্তরটা কি? ও দোস্ত আবাব, মানুষের কাছে রাগ একেবারে না থাকলেই নয়, থাকতে হবে। কি রকম, কি পরিমাণ রাগ থাকতে হবে? যেই পরিমাণ রাগ থাকলে মানুষ তার ন্যায্য অধিকার সংরক্ষণ করতে সক্ষম হয়। কথা কয়, ন্যায্য অধিকার সংরক্ষণ করতে কি হয়? আপনার আব্বা 30 বছর পর্যন্ত একটা দোকান করলো, এই 30 বছর পরে সন্ত্রাসী 3-4 জন লাঠি লইয়া আপনার কাছে আসি, কয় এই বেটা নাম দোকান থেকে, এই দোকান আমার, এই দোকান আমার। অথচ দোকানের বিটির মালিকানাও আপনার বাপের, দোকানের মালিকানাও আপনার বাপের। 30 বছর পর্যন্ত আপনার আব্বা এই দোকান করছে। এখন আব্বা মারা যাওয়ার পরে সন্ত্রাসী কতগুলা লাঠি লইয়া আসি আপনার দোকানের দাবি করতেছে। আপনি তখন কি করবেন? আপনি তাদেরকে রাগ প্রদর্শন করতে হবে, যেই রাগের দ্বারা আপনার ন্যায্য অধিকারটা আপনার জন্য সুনিশ্চিত হয়, রক্ষিত হয়, রক্ষা পায়। এই রাগ যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার কাপুরুষ। আপনি এই রাগ না থাকার নাম জুবুন, এটা কাপুরুষ হতো। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আপনি একজন ইমানদার, আর আপনার আল্লাহর উপরে যদি কেউ আক্রমণ করে, আপনার রসুলের উপরে যদি কেউ আক্রমণ করে, আপনার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি ক্রিটিসাইজ করে, আপনার রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি ক্রিটিসাইজ করে, সেটার প্রতিবাদ যদি আপনি করতে না পারেন, প্রতিবাদ করার মতো রাগ যদি আপনার কাছে না থাকে, তাহলে বুঝতে হবে আপনি কাপুরুষ। বুঝতে হবে আপনি কি কাপুরুষ। তাহলে এই পরিমাণ রাগ থাকা ভালো, যেই পরিমাণ রাগের দ্বারা নিজের ন্যায্য অধিকার সংরক্ষণ করা যায়। এটা হলো রাগের সর্বনিম্ন স্তর। রাগের আরেকটা সর্বোচ্চ স্তর আছে, যেটাকে ইসলামী সায়েন্সের পরিভাষায় বলে তাহাউর। এটা হলো উগ্র রাগ। মানুষের মধ্যে যখন এই উগ্র রাগটা আসে, তখন মানুষের দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, মানুষ দিশাহারা হয়ে যায়, মানুষের কাছে দিক বিদিক জ্ঞান থাকে না। ও ভাইরা দোস্ত আহবাব, রাগের বশীভূত হইয়া অনেক সময় নিজের ছেলেকে নিজে মেরে ফেলে, নিজের মেয়েকে নিজে মেরে ফেলে, রাগের বশীভূত হইয়া বউয়েরে মারে, রাগের বশীভূত হইয়া মা বাপের
বাপের গায়ে হাত উঠায়, রাগের বশীভূত হইয়া নিজের ঘরের সরঞ্জাম গুলাকে ভাঙ্গিয়া চুরমার করে ফেলে, একটু পরে আবার শর্মিন্দা হয়, রাগের বশীভূত হইয়া বিনা দোষে স্ত্রীর তালাক দিয়া দে। বিনা দোষে স্ত্রীর কি দে? এই তুই কিসের সুইসার? তুই কিসের দরবেশ? কিসের আল্লাহওয়ালা? কিসের আল্লাহওয়ালাদের দরবারে দরবারে গুরস তুই? যদি শরঈ কোন দোষ ছাড়া তুই বউ তালাক দেস, শরঈ কোন দোষ ছাড়া, প্রকৃত বউয়ের কোন দোষ ছাড়া যদি তুই বউ তালাক দেস, তুই আল্লাহওয়ালা নয়, তুই শয়তান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে তোকে। আমাদের দেশে মানুষ আছে বউয়ের লগে ঝগড়া করি, পট করি বউয়ের 3 তালাক দে, এরপরে যখন রাগ চলে যায় এবার শর্মিন্দা হয়, এবার আলেম ওলামার কাছে ইয়া কর, হুজুর রাগের মাথায় কইছি হুজুর আমার বউকে ঠিক করেই দেন। আপনাদের হিন্দি নাই আসেনি?